হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 10 2027 সেকেন্ড সামারি ইভ্যালুয়েশন থেকে কামারপুকুর রামকৃষ্ণ মিশন এমপি স্কুল, যেটা রয়েছে পেজ 277 থেকে 279, এই স্কুলের সিন আনসিন এবং গ্রামারের সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমেই রয়েছে আওয়ার রানওয়ে গাইড থেকে। প্রথম প্রশ্ন দেখে নাও, দ্য কাইট ওয়াজ টর্ন বাই দ্য ন্যারেটরস এলবো। তার কনুইয়ের মাধ্যমে সেটা ছিঁড়ে গিয়েছিল। দ্য ন্যারেটর অ্যান্ড দ্যাট ব্রাদার মেন্ডেড দ্য কাইট উইথ অ্যান লেটার। এবার হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। রিজন ছিল দ্য ন্যারেটর অ্যান্ড হিজ ব্রাদার ওয়ান্টেড টু সেন্ড দ্য কাইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। স্টেটমেন্ট হলো দে হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট। নেক্সট স্টেটমেন্ট হচ্ছে ক্লড ওয়াজ হোল্ডিং অনলি এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড। হাতে শুধু সুতোটা ধরে দাঁড়িয়েছিল। রিজন হচ্ছে দ্য কর্ড অফ দ্য কাইট স্ন্যাপড অ্যান্ড ইট হ্যাড সেইলড অ্যাওয়ে ওভার টু দ্য মিডল্যান্ড। কারণ ঘুড়ির যে সুতো বা সুতোটা কেটে গিয়েছিল আর সেটা মূল ভূখণ্ডের দিকে উড়ে চলে গিয়েছিল। এবারে রয়েছে কবিতা। কবিতা রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। প্রথম প্রশ্ন দেখে নাও, দ্য ন্যারেটর হ্যাড এ ড্রিম। কবি একটা স্বপ্ন দেখছিলেন বিনিত দ্য বাউ, গাছের শাখা পোশাখার নিচে। দ্য ন্যারেটরস ওন ট্রু ফ্যামিলি ইজ দ্য, সত্যিকারের পরিবার হচ্ছে ওক ট্রিস। প্রশ্ন উত্তর রয়েছে হোয়াট উইল বি দ্য কনসিকুয়েন্স দ্য ন্যারেটর হ্যাজ টু ফেস ইফ হি ডাজ নট শোয়ার টু প্ল্যান্ট টু ওক ট্রিস ওয়েন ওয়ান ইজ কাট ডাউন। যে কী হবে যখন একজন দুটো গাছ কেটে ফেলবে, কবি যদি একটা গাছ কেটে ফেললে দুটো গাছ যদি কবি না লাগান কী হবে। ইফ দ্য ন্যারেটর ডাজ নট শোয়ার, দ্য ওক ট্রিস উইল কাটস হিম, the bark will cover him and the root him among the trees leading to his death। মানে যদি তিনি শপথ না করেন, ওক গাছ তাকে অভিশাপ দেবে আর সেই গাছের ছাল তাকে ঢেকে ফেলবে আর তাকে মাটির নিচে মানে গাছের মধ্যে তাকে প্রথিত করবে এবং তার মৃত্যু হবে আর কি। হোয়াট ডাজ দ্য পোয়েট কনভে থ্রু দ্য পোয়েম মাই ওন ট্রু ফ্যামিলি। মাই ওন ট্রু ফ্যামিলি কবিতার মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন? দ্য পোয়েম কনভেজ দ্য ইম্পর্টেন্স অফ প্রোটেক্টিং ট্রিজ অ্যান্ড নেচার। এর মাধ্যমে যে গাছ এবং প্রকৃতি তাদের উভয়ের গুরুত্ব আমাদেরকে বোঝানো হচ্ছে গুরুত্ব। ইট টিচেস আস দ্যাট হিউম্যানস মাস্ট টেক রেসপন্সিবিলিটি ফর প্রিজার্ভিং দ্য এনভায়রনমেন্ট। আমাদের এটা শেখানো হয়েছে যে মানুষকে কী করতে হবে, যে পরিবেশকে রক্ষা করার দায়িত্ব কিন্তু নিতে হবে। এবার হচ্ছে রিডিং কম্পিটিশন আনসার আমরা পড়বো, তারপর প্রশ্নগুলোর উত্তর করব। যামিনী রয় ওয়াজ স্টুডেন্ট অফ অবনীন্দ্রনাথ টেগর। যামিনী রয় হলো অবনীন্দ্রনাথ টেগরের একজন ছাত্র। He began his career as a portrait painter but gave up his career midway to discover a style of his own। তিনি কী করেছিলেন, তার যে কেরিয়ার সেটা তিনি একজন পোর্ট্রেট পেন্টার, ছবি আঁকা একজন পোর্ট্রেট পেন্টার হিসেবে শুরু করলেন, কিন্তু মাঝপথে এটা তিনি নতুন একটা স্টাইল আবিষ্কার করেন এবং তিনি তার কেরিয়ারটা মাঝপথে ছেড়ে দেন। ইন ডুইং সো হি সাউট টু ক্যাপচার দ্য এসেন্স অফ সিম্পলিসিটি এম্বডিড ইন দ্য লাইফ অফ দ্য রিয়েল ম্যাসেজ। তিনি কী করেন, তিনি প্রকৃতির একেবারে যে সেই সুন্দরতা রয়েছে, সাধারণতা রয়েছে, সেটাকে উপলব্ধি করার জন্যে তিনি একেবারে মানে রুরাল যে ম্যাচ মানে একদম গ্রাম্য জীবনের কাছে চলে যান। নিডিলস টু সে বলতেই হয়, যামিনী রয় গেভ ইন্ডিয়ান আর্ট ইটস ওন আইডেন্টিটি। যামিনী রয় কিন্তু ভারতীয় শিল্পকলাকে একটা নূতন আইডেন্টিটি তিনি দিয়েছেন, পরিচয় দিয়েছেন। ডিউরিং দ্য 1940s হিজ পপুলারিটি রিচড এ নিউ হাইট। 1940-এ তার জনপ্রিয়তা কিন্তু একদম চূড়ায় পৌঁছায়। ইন 1946 হিজ ওয়ার্ক ওয়াজ এক্সিবিটেড ইন লন্ডন অ্যান্ড ইন 1953 ইন দ্য নিউ ইয়র্ক সিটি। 1946-এ তার কাজগুলো লন্ডনে দেখানো হয়, 1953-তে নিউ ইয়র্ক সিটিতে দেখানো হয়। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পদ্মভূষণ ইন 1954। 1954-তে তাকে পদ্মভূষণ পুরস্কার তিনি পান। ইন 1956, 1956-তে হি ওয়াজ মেড দ্য সেকেন্ড ফেলো অফ দ্য ললিত কলা একাডেমি। ললিত কলা একাডেমিতে তিনি সেকেন্ড ফেলো উপাধি মানে পুরস্কার পান, ইন্ডিয়াস ন্যাশনাল একাডেমি অফ আর্ট। হি স্পেন্ড মোস্ট অফ হিজ লাইফ লিভিং অ্যান্ড ওয়ার্কিং ইন কলকাতা। তিনি তার জীবনের বেশিরভাগ অংশটা তিনি কলকাতাতে কাটিয়েছেন এবং তার কাজগুলো করেছেন। বাট অল হিজ অ্যাডাল্টেশন লেফট রয় আনচেঞ্জ। কিন্তু সব কিছুর মধ্যে তাকে কিন্তু তিনি অপরিবর্তনীয় থেকে গেছেন। এবারে হচ্ছে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথমে রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। অ্যাজ অ্যান আর্টিস্ট যামিনী রয় ওয়ান্টেড টু ক্যাপচার দ্য এসেন্স অফ সিম্পলিসিটি ইন রুরাল লাইফ। গ্রাম্য জীবনের বাস্তবতা সেটাকে ধরে মানে তার আর্টের মধ্যে ধরার চেষ্টা তিনি করেছিলেন। হি বিগান হিজ কেরিয়ার অ্যাজ এ পোর্ট্রেট পেইন্টার। 3 নম্বর, রয় গেভ ইন্ডিয়ান আর্ট ইটস ওন আইডেন্টিটি। 4 নম্বর, যামিনী রয়স ওয়ার্ক ওয়াজ এক্সিবিট ইন লন্ডন ইন 1946। এবারে হচ্ছে ট্রু ফলস, সঙ্গে সাবডিং স্টেটমেন্ট দিতে হবে।
যামিনী রয় গেভ আপ হিজ কেরিয়ার মিডওয়ে টু আর্ন মোর মানি, এটা ফলস হবে। হি গেভ আপ হিজ কেরিয়ার মিডওয়ে টু ডিসকভার এ স্টাইল অফ হিজ ওন, একটা নতুন স্টাইল খোঁজার জন্যে, ধরন খোঁজার জন্যে তিনি ছেড়ে দিয়েছিলেন, টাকার জন্যে নয়। যামিনী রয় ওয়াজ স্টুডেন্ট অফ রবীন্দ্রনাথ টেগোর, এটা ফলস হবে, স্টুডেন্ট অফ অবনীন্দ্রনাথ টেগোর। হি ওয়াজ এ স্টুডেন্ট অফ অবনীন্দ্রনাথ টেগোর। 3 নম্বর হচ্ছে যামিনী রয় ওয়াজ এ পদ্মভূষণ অ্যাওয়ার্ডি, এটা ট্রু হবে। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পদ্মভূষণ ইন 1954, 1954 তিনি কিন্তু পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন। এবার হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড, এটার সঠিকভাবে ভয়েস চেঞ্জ করলে সঠিক উত্তর হচ্ছে হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড। আচ্ছা, এখানে কিন্তু ভয়েস চেঞ্জটা ভুল রয়েছে। ভয়েস চেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যান নট কিওর, এটা সঠিকভাবে লিখে নেবে, এটা উত্তর ভুল আছে। উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যান নট কিওর, কারণ এটা অ্যাক্টিভে নিয়ে আসতে হবে। উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যান নট কিওর। 2 নম্বর, হি সেড টু হিজ প্যারেন্টস লেট মি গো আউট অ্যান্ড হ্যাভ সাম ফান উইথ মাই ফ্রেন্ডস, জেনারেশন চেঞ্জ করলে হবে হি রিকোয়েস্টেড হিজ প্যারেন্টস টু লেট হিম গো আউট অ্যান্ড হ্যাভ সাম ফান উইথ হিজ ফ্রেন্ডস। সৌরভ ব্লেমড হিজ ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল, ব্লেমডের নাউন ফর্ম করলে কী হবে, ব্লেম হবে। সৌরভ পুট দ্য ব্লেম অন হিজ ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল। 4 নম্বর, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এভরিওয়ান নোজ ইট, নাউন ক্লজ দিয়ে জয়েন করলে কী হবে, এভরিওয়ান নোজ দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ভেরি ফিউ প্যান্ডেমিক্স হ্যাভ বিন অ্যাজ ফেটাল অ্যাজ কোভিড-19, কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করলে কী হবে, কোভিড-19 হ্যাজ বিন মোর ফেটাল দ্যান মোস্ট আদার প্যান্ডেমিক্স। হিজ প্রপোজাল ওয়াজ টার্ন ডাউন হচ্ছে রিজেক্টেড হবে, রিজেক্টেডের পরিবর্তে টার্ন ডাউন বসবে। দে ইনফর্ম দ্য পুলিশ অ্যাবাউট দ্য থেফট, সঠিক প্রিপোজিশন অ্যাবাউট। দ্য মাদার শ দ্য চিলড্রেন প্লেয়িং, কমপ্লেক্স করলে কী হবে, দ্য মাদার শ দ্যাট দ্য চিলড্রেন ওয়ার প্লেয়িং। নেক্সট হচ্ছে এক্সেসিভ অ্যাডমিরেশন আর প্রেইজ হচ্ছে অ্যাডাল্টেশন, আর পাবলিক ডিসপ্লেড হচ্ছে এক্সিবিটেড। তো এই ছিল এই ব্যাপারের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।